তোমার না গিফট পাওনা রয়েছে, এদিকে আমার জন্মদিন গেছে, তোমার না গিফট পাওনা হচ্ছে, পরীক্ষা চলছে বুঝলে, তোমার না গিফট পাওনার পরীক্ষা চলছে বুঝলে, আমি তোকে কে বলেছে গিফট দিতেই হবে? তো আপনাকেও আমি একটাই কথা কইতে চাই, যেটা ময়নাও কইতে চাই আর কি, আপনাকেও কিন্তু সবাইকে দেখতে হইব, সকলকে কিন্তু দেখতে হইব। ভীষণ প্রিজ করছে আমাকে, ভীষণ গ্রেটফুল যে আমার নিয়ে আসছো। কোন ক্লাসে পড়া হয়? 12। ওই জন্য বললাম তোর বন্ধুরা যে দেখছে, তো বন্ধু বান্ধব নিয়ে আসিস একদিন। কিন্তু চলে এসেছি পুবের ময়না সেটের, আমার সাথে দেখতেই পাচ্ছ রোদ্দুর এবং ময়না নতুন জুটি। কেমন আছো আগে বলো? আমরা ভালো আছি, আপনার বলুন কেমন আছো? তো ভালো আছো, তুমি কেমন আছো? খুব ভালো আছো। আচ্ছা, মানে নতুন গল্প, নতুন ধরনের গল্প। আগে প্রথমে ময়নার কাছে যাই, মানে ধারাবাহিকে প্রথম লিড চরিত্রে এইভাবে বড় হয়ে যেটা শুনেছি, তো এটা তো একটা আলাদা এক্সাইটমেন্ট আছেই, কিন্তু চরিত্রটা তো একটু কঠিন, মানে বাঙাল ভাষার সেই টোন, সেইভাবে কথা বলা কতটা চ্যালেঞ্জিং ছিল বলো? প্রথমত যখন আমি এই স্ক্রিপ্টটা পাই এই ক্যারেক্টারের জন্য, তারপর আমি যখন ক্যারেক্টারটাকে নিয়ে অ্যাকচুয়ালি ঘাঁটতে মানে শুরু করি, তারপর দেখি না ভীষণ মজার, ভীষণ চ্যালেঞ্জিং, আর ভাবে সকলের কাছে তো প্রেজেন্ট করতে হবে, তো আমি ওটার জন্য অনেক প্রিপারেশন নিচ্ছি। এখানেও সবাই আমাকে ভীষণ হেল্প করছে, আমাদের ডিরেক্টর যিনি সেও ভীষণ ভীষণ হেল্প করছে। সেই চেষ্টাটা করে ও, মানে সবাই আর কি ফ্যামিলির মতন করে ডিল করি। বলছে তোমার এই চরিত্র দেখে, মানে আমার বাড়িতে আর মা বাবা তো ভীষণ সাপোর্টিভ, ওরা যদি না থাকতো আমি এটা পারতামই না, স্পেশালি আমার মা এটা মানে এটার জন্য যা কাটছে আমার পেছনে, তো আমি ভীষণ গ্রেটফুল আমার মায়ের কাছে ওটার জন্য। আমার বাবাও ভীষণ, মানে বাবা যেভাবে বাড়িটা সামলাচ্ছে যখন মা আমার সাথে আসছে, তো বাবা যেভাবে দেখছে বাকিটা, আমি এর জন্য ভীষণ ভালো। আর আমার বাড়ির মেম্বার্সরা সবাই ভীষণ ভালো, আমার বন্ধুরাও ভীষণ প্রিজ করছে আমাকে, তো আমি ভীষণ গ্রেটফুল যে আমার নিয়ে আসছো। কোন ক্লাসে পড়া হয়? 12। ওই জন্য বললাম তোর বন্ধুরা যে দেখছে, তো বন্ধু বান্ধব নিয়ে আসিস একদিন, একদম আমরা আলাপ করবো। একদমই তাই, সেদিনকে আমাদেরও ডেকো। তো এইচএস মানে পড়াশোনার তো চাপ তো সাংঘাতিক, শুটিং এর আগে পড়াশোনাটা কিভাবে হচ্ছে? আমার দুদিন হচ্ছে, দুদিন আগে আমার পরীক্ষা ছিল, রেজাল্ট বেরিয়েছে, ভালোই হয়েছে, সবকটা 90%-এর উপরেই পেয়েছি, আজকেই বেরিয়েছে। হ্যাঁ, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। না, আজকেই বেরিয়েছে। খাওয়াতে হবে বলো? হ্যাঁ, ও খাবার, ও এইসব বিষয় একদম ফার্স্ট, ও খাওয়া একদম এইসব বিষয় ওকে বলতে হয় না, অলওয়েজ মানে দায়িত্ববান আছে, দায়িত্ববান। ইভেন ভুলে গেলে বারবার এসে মনে করা যে তোমার না গিফট পাওনা রয়েছে, এদিকে আমার জন্মদিন গেছে, তোমার না গিফট পাওনা হচ্ছে, পরীক্ষা চলছে বুঝলে, তোমার না গিফট পাওনার পরীক্ষা চলছে বুঝলে, আমি তোকে কে বলেছে গিফট দিতেই হবে? তুই মনে করছিস এটাই অনেক? গিফট দেবো না, আমার দিতে ভালো লাগে, আমার গিফট দিতে খুব ভালো লাগে, আমি সান্টা ক্লজ, মানে আমি দায়িত্ব নিয়ে সান্টা ক্লজ হয়েছি। ওরই ইনোসেন্ট ব্যাপারটাই মানে পুবের ময়নাতে আরো বেশি করে আর কি, একদম মানে ওর ইনোসেন্ট যে ব্যাপারটা রয়েছে, মানে পুবের মানে যে চরিত্রটা, ময়নার চরিত্রটা আরও বেশি করে, মানে 80% কাজ ওখানেই ওর হয়ে যাচ্ছে। তার মধ্যে ওর ডেফিনেট নিজস্ব শিক্ষাগত যোগ্যতা, প্রিপারেশনস তো রয়েছে, সেটা তো ওর ছোটোবেলা থেকে অভিনয় করছে, আমি দেখতে পাচ্ছি 24 ঘন্টা। ইভেন আমাকে পড়ায়, হ্যাঁ সিন আমি একদম ভুলে যাই, আমি সিন পড়াপড়ি করি, আমি বলি আমাকে সিনটা মুখস্থ করাতো, তোর দেখে 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 মুখস্থ করি। কিন্তু ও, আমি এটা সত্যি, আমি অন ক্যামেরা বলছি, খুব ভালো ভালো সিন পড়তে পারে, মানে সিন ভালো মুখস্থ করতে পারে, ফাটাফাট মেমোরি করতে পারে। এরকম ভাষার টোনে মুখস্থ করাটা কঠিন, কিন্তু এটা সত্যি, তার কারণ হচ্ছে বাংলাদেশি ভাষা নিয়ে অভিনয় করাটা অত সহজ নয়, মানে একটা ওই টার্মটা নিয়ে সেখানকার ভাষা, সেখানকার সাবলীলভাবে করা, সেটা একটু টাফ। একদমই তাই। তো মানে অফ স্ক্রিন তো মানে মানে একটু বেশি কথা বলে মনে হচ্ছে, একটু চঞ্চল আছে না, দুষ্টু আছে কি? না, তবে দুষ্টু আছে, তবে চঞ্চল ডেফিনেটলি রয়েছে, কিন্তু আমি মানে যতদিন ওকে দেখেছি সবসময় শুটিংয়ের সময় ওতে কনসেন্ট্রেট অলওয়েজ করে। আমি দুষ্টুমি করতে চোখের সামনে কোনোদিন দেখিনি, কিন্তু দেখে মনে হ্যাঁ ও চঞ্চল, ঠিক আছে, ওকে দেখেই বোঝা যায় চঞ্চল, কিন্তু কোনোদিন ও স্ক্রিন নিয়ে বল করছে, চলো একবার বলি, এটা বলি, ওটা বলি, কি করে হবে, এটা নিয়েই থাকে। ভালো জায়গায় দেখা হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, মাঝে মাঝে যখন দেখতাম তখন দেখতাম ছোটবেলায়। দিদিমাকে নিয়ে আসিস কি? হ্যাঁ, আমার দিদিমাকে আনলে আমি আর বেঁচে থাকবো না, আমার দিদিমা আনলে, আমার দিদিমা যা আমরা সবাই চলে যাবো দিদিমার সাথে, কি আছে, এখন তো ওপার বাংলার মেয়ে, এখন এখানে এসে অভিনয় করছে। হ্যাঁ, খুনসুটিটা ভালোই হবে, বুঝতে পারছি। একদম বেসিক্যালি ওর মতন করে কথা বলতে হয়, তো ওর জন্য আমি রোগাও হয়ে গেছি, তা আমার কোনো অসুবিধেও নেই। সব থেকে এই হয়েছে, সব থেকে ছোট নায়িকাই, সব থেকে ছোট নায়িকা, তবে ও মানে ছোট নায়িকা থেকে বড় কথা খুব মানে পড়াশোনা
সাবলীল অভিনয় সবটা যে চেষ্টাটা, সেই শিল্পটাকে আমি অলওয়েজ সম্মান করি, অলওয়েজ সম্মান করবো, সে আজীবন যেই থাকুক। মানে বয়স দিয়ে তো শিল্প বিচার করা যায় না, মানুষের গুণটা ভেতর থেকে থাকতে হয়, সব থেকে বড় কথা ইচ্ছেটা থাকতে হয়, যেটা ওর রয়েছে। আর আমি ময়নাকেই জিজ্ঞেস করছি, মানে ঐশানীকে জিজ্ঞেস করছি, ধরো গৌরবদের কাজ যেহেতু দেখেছো, অনস্ক্রিন তোমাদের প্রথম কাজ, যখন প্রথম জানলে যে গৌরবদা তোমার অপোজিটে আছে, প্রথম দিন এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আমি প্রথমে জানতাম না, আমি লুকসেটের দিন গিয়ে দেখছি আছে, এবার আমার তো একটু লাগছিল, নার্ভাস লাগছিল যে কি করব, যদি যদি একটু গম্ভীর হয়, যদি আমি, তারপর দেখলাম না ভীষণ ভালো, আমাকে ভীষণ হেল্প করছে, মানে আমাকে চরিত্রটা তোলার জন্য এবং নর্মালি সবার সাথে কথা বলার জন্য, জেল করার জন্য আমাকে যেইভাবে হেল্প করছে, আমি ওটার জন্য ভীষণ কৃতজ্ঞ। না ভীষণ ভালো। আমি মানে ও মানে প্রচুর লোক ওকে প্রচুর অ্যাডভাইস দেয়, কিন্তু ও খুব ফোকাস। ও কখনো, অনেকে হয় না যে শেখাতে যাচ্ছে এই হচ্ছে, বা অনেকে অনেক রকম অ্যাডভাইস দেয়, অনেকে একটু একটা ব্যাপার তৈরি হয়, যেটা আমাদের বলে ছোটো কথা বলে ইন্ডাস্ট্রি হাওয়া লাগা, সেটা ও অনেক বছর আগে থেকে কাজ করছে, ছোটোবেলা থেকে অভিনয় করছে, সেটা আজ অব্দির মধ্যে দেখি না, আশা করি ভবিষ্যতে হবে না। ও যে ধরনের ভাবনা চিন্তা, সেটা থাকা উচিত। ইভেন জানি না ভবিষ্যৎ ওর সঙ্গে কোনোদিন দেখা হবে কেন এই কাজটার পরে, অলওয়েজ চাইবো ও যেন এরকমই থাকুক। একদমই তাই, ইন্ডাস্ট্রি ছোট দেখা হবেই, হ্যাঁ একদমই তাই, আর এরকমই থাকো, তার মানে ফেসে সেটা ফুটে ওঠে, ইনোসেন্স ব্যাপারটা। অলওয়েজ একদম একদম তুমি বাচ্চা সুরভ থাকো, মজা করতে থাকো, সবে তো যাত্রাপথ শুরু, এখন অনেকটা পথ যেতে হবে। হ্যাঁ এখন অনেক এখন দূর তো যেতে সবে শুরু। হ্যাঁ আমি এখনো ভীষণ ছোট, মানে অতটাও ছোট না, এরপরে আপনারা কিন্তু বলবেন না আমি কিন্তু বড়ই, বাট তাও কম্পারেটিভলি সবার থেকে কম্পারেটিভলি এক্সপিরিয়েন্স বাংলাদেশি রান্না তো কি শিখলি? আমি রান্নাঘরে কিছুদিন ফিলিশ করছি তো আমাদের সবাই ময়না ভীষণ ভালো। ভাবে ক্যামেরা নিয়ে চলে আসবো। ময়না আমি আগেই বলে দিচ্ছি ডিসক্লেমার, ও কিন্তু আগে থেকে বলে দিচ্ছে যে আমি এত কিছু ঢুকে অভিনয় করছি, তাহলে তাকে তো রান্নাটা শিখতে হবে বাংলাদেশি। ডিসক্লেমার পাবলিক ডিমান্ড। ময়না খুব ভালো রান্না পারে। দুদিন আগে ঐশানী নিজের কিচেনে ঢুকে রান্না করতে গেছিল, কিচেনটা প্রায় উড়ে গেছিল, তো ঐশানী কিচেন থেকে ব্যান্ড। আচ্ছা, মানে বাড়িতে আমরা কি অবস্থা করেছিল। পাবলিক ডিমান্ড, তার মানে প্র্যাকটিস করবে, শিখবে, আরে শিখে আমাদের শিখবো। যেটা 1 মাসের মধ্যে কিন্তু। কারণ এখন বর্ষা, হ্যাঁ কারণ বর্ষাকাল চলে এসেছে, সবে এখন ইলিশে মরশুম, সুতরাং বাংলাদেশে একটা ধারাবাহিক করছে, ইলিশ খাবো না। না সেটা নিজেকেও করতে হবে। ধরো কোনোদিন একা থাকলাম, ইলিশ মাছ খেতে ইচ্ছা করলো, তখন আমি কি করবো? রান্না করতে তো হবে প্রত্যেকদিন, তো আর রান্নাঘর ওড়াতে পারবো না। একদিনই কর, তোকে প্রত্যেকদিন সিন পর হ্যাঁ, একদিন কর। একদিন কোন কোন ইয়েটা খেতে বেশি ভালো লাগে? ভাপা, ওই নারকেল দিয়ে যেটা হয়, ভীষণ লঙ্কা দিয়ে ঝাল ঝাল, আমার খুব ভালো লাগে। আমার সব, মানে আমি ইলিশ ফেস্টিভ্যালের ইলিশে যা পাওয়া যায়, আমি 16 আনা বাঙালি, তবে আমি যেহেতু জন্ম এখানে তাই বাটি, মানে আমার পূর্বপুরুষরা সবাই ওখানকার। আর ইলিশে তুমি যা বলো, ওই সেই তেল বড়ি, মানে পাতলা কুমড়োর ঝোল, বা একটা শুধু সর্ষের তেলে ভাজা একটু নুন দিয়ে, ভাপা তো রয়েছে, বেগুন রয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে রয়েছে, দই রয়েছে। আমি তোমাকে রেসিপি বলে দিচ্ছি, চরিত্র তো করছে, আমি এই দেশের পোলা হয়ে কইয়া দিচ্ছি। এটা দুর্দান্ত। একটা বাংলাদেশে একটুখানি ডায়লগ হয়ে যাক ছোট্ট। আচ্ছা, তো আপনাকেও আমি একটাই কথা কইতে চাই, যেটা ময়নাও কইতে চাই আর কি, আপনাকেও কিন্তু সবাইকে দেখতে হইব, সকলকে কিন্তু দেখতে হইব পুবের ময়না। আমরা সকলে এত কাজ করছি, আপনাদেরকেও কিন্তু দেখতে হইব পুবের ময়না প্রত্যেক দিন, সোম থেকে রবি সন্ধ্যে 6টার সময় পুবের ময়না। আর আমাদের সবাইকে ইলিশটা খাওয়াবি তো, সেটা পাবলিক ডিমান্ড বলে দে এখনই। ময়না খাওয়াবো, ঐশানী খাবে কিনা জানি। আমি ওপারে রয়েছে খাবার জন্য। ময়না খাওয়াইতেই পারে, ঐশানী পারবেন, ঐশানী চেষ্টা করবে, ঐশানী দেখবে। গৌরব থেকে জিজ্ঞেস করো খাইয়েছে তো? যদি যেদিন ও খাওয়াবে সেদিন আমি সেই শটটা আমি রেকর্ড করে রাখবো, আমি তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ একদম একদম। আচ্ছা এবার লাস্ট আসি, অনস্ক্রিন মানে গল্পে কি টুইস্ট আসছে, মানে তোমার বাড়িতে এসে উপস্থিত হয়েছে, তাই তো? মানে থেকে এখানে তো গল্প, আপনারা যদি এতদিন অবধি টেলিকাস্ট দেখে থাকেন, তো আমি অলরেডি গঙ্গা সাঁতরে এপারে চলে এসেছি, তো এবার বেশ দর্শকের মনে নিয়েছে। হ্যাঁ এখন যে ওকে বাঁচানো হচ্ছে, তো মানে নৌকুর সিকোয়েন্স, মানে রেসপন্স খুব ভালো রেসপন্স। আপনারা যে এই যে দেখছেন, আপনারা যে এই ভালোবাসাটা দিচ্ছেন, এটাই আমাদের জন্য অনেক। এত কম বয়সে যে সাঁতার কাটছে কি করে, এটাও প্রশ্ন, আপনার প্রশ্ন করুন। এইটুকু শরীরে, এইটুকু হাইটেও কি করে সাঁতারটা কাটতে পারে একটি বাংলাদেশের মেয়ে, মানে পদ্মা পার করে নাকি আসছে, আরও সত্যি কিন্তু সাঁতার কেটেছে, সত্যি করে। হ্যাঁ মানে কি ডেফিনেটলি প্রোটেকশন ছিল, obviously, কিন্তু সাঁতারে করেছে। protection দিয়েছে। ইভেন এটাও বলে রাখি, ও প্রত্যেকবার ঝাঁপ দিয়েছে সবটা নিজের করা, কষ্ট করে। ইভেন লাস্ট সিকোয়েন্সটা করতে গিয়ে ও পরের দিনও জ্বর এসেছিল, যেটা আমি ওকে বারংবার বলেছিলাম যে জ্বর আসবে, ও যা হয় ছোট এক্সপিরিয়েন্স, কথা শুনবে না, কিছু করার নেই, জ্বরটা পরের দিন সে, হ্যাঁ উত্তেজনাই আলাদা না। কিন্তু ওটা ঠান্ডা লেগে হয়েছে, বাট ঠিক আছে, হয়। আমি এখন
ঠিক আছি, কাজের ও জন্য একটু সব হয়, করা যাবে, তাই না? কিন্তু আমার ভীষণ মজা হয়েছে ওই দিন কিন্তু না, না, গঙ্গায় অবশ্যই ডুবে। করবি, কেন করবি না? এই এক্সপিরিয়েন্সগুলোই তো অলওয়েজ মনে থাকবে আজীবন। আমার কিন্তু ভীষণ মজা হয়েছে ওই দিন সবার সাথে, আমরা তুইও যেরকম মজা করে গঙ্গার ইলিশটা পাড়ে- একটু খাওয়া তাহলেই হবে। আমাকে তখন থেকে আমি বারবার করে হিসুয়াছি বলবে। আচ্ছা, আমি মাকে দি খাবো। মাকে দি করালে হবে না, তোকে আচ্ছা, আমি করবো, আমি ময়নার করবো। চরিত্রটা এত ভালো করে পড়াশোনা করে সব করছিস, তা তোকে ইলিশটাও শিখতে হবে। আচ্ছা, এটা বাংলাদেশি সমস্ত বাঙালিদের এটা ডিমান্ড রইলো। সঙ্গে সঙ্গে গৌরবদার ডিমান্ড এটা তোমার হ্যাঁ, হ্যাঁ। শুনতেই হবে। আমি এটা হয়ে গেলাম এই বিষয়ে আচ্ছা, আমি দর্শকদের আগে জন্য। থেকে বলছি, আমি চেষ্টা করব, ভালো হবে কিনা আমি বলতে পারছি না, আমি চেষ্টা করব। ইলিশে চেষ্টা করতে হয় না, জাস্ট একটু করলেই হয়। বললেই হয়ে যাবে। ও দেখি বাকিটা তো ইলিশ মাছের উপর। ওটা হেডেক দিয়ে দিলে গৌরবদা তুমি, ও এখন চিন্তা করবে মা আমাকে একটু শিখিয়ে দাও, তাই তো? হ্যাঁ, একদম। যাক, শেষ করবো, এরকমই হাসি খুশি থাকো, মজায় থাকো, আর ইলিশ মাছ খাচ্ছ কি খাচ্ছ না সেটা তো পরের বার এসে জানবো, তাই তো? শেষে দর্শকদের কি বলবো? দর্শকদের একটা কথাই বলবো, আপনারা দেখুন সোম থেকে রবি পুবের মানে সন্ধ্যে 6টার সময়। আর আমরা 24 ঘন্টা ডেফিনেটলি আমরা চেষ্টা তো করে যাচ্ছি। আর সাথে এই যে আমাদের যে ইলিশ রাঁধুনি, মানে সুন্দর রাঁধুনি খুব ভালো করে কাজ করছে, আমাদের সাপোর্ট করুন। আর রাঁধুনি তুই বল। আমি আপনাদেরকে ইলিশ একটা রাঁধুনি। আজকে নাম হয়ে গেল। হ্যাঁ, ময়না ইলিশ। তো হ্যাঁ, আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই, প্রথমতই ধন্যবাদ যে আপনারা সকলে দেখছেন, এত আশীর্বাদ দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন এত ছোট বয়সে। আপনাদের সকলের আশীর্বাদ পাওয়াটাই আমার পক্ষে অনেক বড় একটা ব্যাপার। আপনারা প্রত্যেক দিন দেখতে থাকুন, গৌরবদা যেরকম বললো পুবের ময়না সন্ধ্যে 6টার সময় প্রত্যেক দিন সোম থেকে রবি, শুধুমাত্র জি বাংলার পর্ব। আর ইলিশটা টু বি কন্টিনিউড ইলিশ দিয়ে রইল। কোনো একটা গান হবে কি? ইলিশ, এক লাইন ইলিশ দিয়ে গান আমি জানি না তো। এক লাইন করলেই হবে। ইলিশ দিয়ে ওই অঙ্কুশের একটা গান আছে না, পদ্মার ইলিশ। আমি ইলিশ দিয়ে যাই না, আমি শুধু ইলিশ এমনি খাই। normal অনেক গান আছে না, আমি হ্যাঁ, এখন আমি ইলিশ খাই, আমি ইলিশ শুধু খাই ব্যাস। ইলিশ ইলিশ ব্যাপারটাই একটা, তার পাশে একটা কিরকম স্পার্কলস ফোটে ইলিশ। আচ্ছা, গানটা আজকে যদি মনে পড়ছে না, আমরা আমরা অন্যদিন পরের ভালো দিন করে গেয়ে বসে দেবো, হ্যাঁ। ইলিশ আমি সামনে নিয়ে রিসার্চ বসে করবো, হবে। অনেক ইলিশের গান খুঁজবো, সেদিন আমরা একটা অন্তাক্ষরী খেলবো। ইলিশ এত দিয়ে কথা বলছে, রান্নাটা যদি না হয় না। দেবো।